খুব ভয় লাগতেছিল। গেগু 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 গেগু। আরে পরি, তুমি এখানে কখন আসলা? ওদিকে যাইস না, ওদিকে যাইস না, বিপদ আছে। রাস্তার মধ্যে ব্যাংক। তুই আমার লাঠি দিছিস, আমি তোরে অভিশাপ দিলাম, আমি তোরে ছাড়বো না। Gagu, 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 gagu. তুই এবার ব্যাঙের মতো গ্যাগু 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 করতেছে, কারণটা কি? এই এই আরে দাদা, কিসে কিছু কইবা নাকি? কিছু কম মানে তোরে দেখলাম তুই ব্যাঙের মতো লাভ পারলি, এখন আবার ফোনের নগেন তুই ভালো হয়ে গেলি, ব্যাপারটা তো বুঝতেছি না কিছু। কে রে আমি ব্যাঙের মতো ভালো পারছি? কি কও? হ্যাঁ, তোমার যে কাম আছে এই কামে যাও। হ্যাঁ, আমি দেখলাম ব্যাঙ এতক্ষণ ব্যাঙের মতো লাভ পারলো, আর এখন আমার কয় ফাউল লোক। শালা ব্যাঙ জানি কোনকার। তোর তো বিয়ে ঠিকই হয়ে গেল তাই না? পাশের গ্রামেই তো তোর বিয়ে। আচ্ছা পরি, চল না তোর হবু স্বামীর বাড়ির ওই দিক দিয়ে আমরা ঘুরে আসি। এই পাগল হয়েছিস নাকি? বিয়ে ঠিক হয়েছে, এখন তো আবার অন্য জায়গায় না, ওই হবু স্বামীর বাসার সামনে দিয়ে আমরা ঘোরাঘুরি করবো, এটা মানুষ কি বলবো? কি আর বলবো, দেখ সবাই তো আর তোর চিনে না তাই না? তাছাড়া আমরা যাবো ওই যে মনে আছে আমাদের ছোটবেলার একটা বান্ধবী পিঙ্কি, ওর সুতা দিয়ে যাবো। চল, যাওয়াটা কি ঠিক হবো? দেখ পরি, তুই যদি না করস আমি কিন্তু একাই চলে যাবো। তখন যাইয়া তোমার স্বামীর আমি কায়রা নিয়ে যাবো, সেটা কি খুব ভালো হবো? এই দেখ আজের কথা বলিস না তো। আচ্ছা ঠিক আছে পরি, চল না। আচ্ছা চল, ঠিক আছে চল। লাশ লাশ করে, হ্যাঁ অনু কি লাশ? খুব ভয় লাগতেছিল, এটাকে মেরে ফালাই রাখছে। অনুটা আমি বস্তা ফেলাম, অনু লাশ হবো কি বকিরে? হ্যাঁ কি কয়? তাড়াতাড়ি পুলিশে ফোন দেওয়া লাগবে, দাঁড়া। আমি এনে বস্তা ছুঁয়ে গেলাম, বস্তার মধ্যে। আরে কাকা, এটা লাশ ধরেন না। লাশ? লাশ আইলে কোথেকে? আর এই বস্তাটা তো আমি একটু আগে ছুঁয়ে গেছি, লাশ হবো কোন থেকে? কি একটা জ্বালা যন্ত্রণার মধ্যে বললাম। এই ধরো সাবধানে সাবধানে, টান দেব। এটা না আমার নাতি। তুই দেখে
দাদা আর কইও না, ব্যাগ ব্যাগ মিলে আমার উপর আক্রমণ করছে, এর জন্য আমি বস্তার মধ্যে লুকাইছি। ব্যাং যে তোর আক্রমণ করছে, তুই বস্তায় লুকাইছ, এটা একটা কথার কথা হলো ব্যাগে কোনদিন মানুষের আক্রমণ করে? তুমি বিশ্বাস করো, এই একটা দুটো ব্যাগ না, অনেক ব্যাগ, অনেক। হ্যাঁ ওই যে ব্যাগ। এই যে ব্যাগ, এই যে দেখো কত ব্যাগ, এই যে। কিসের ব্যাগ? আরে ব্যাং বম কিচ্ছু তো না। আরে পুরি, তুমি নাকি? আমি এখান থেকে আমার ফ্রেন্ডের বাসায় যেতেছিলাম, কিন্তু আমি যা দেখলাম আপনার নাতির মাথায় তো সমস্যা আছে, তারা তো পাগলা কারতে দুদিন পরে ভর্তি করাইতে হবো। আপনার নাতিরে আমি বিয়ে করতে পারবো না বাবা, আমি আসি। আরে না না, এইটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ওরদের সমস্যা এটা ছোটখাটো সমস্যা, এটা একটা চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। আগে চিকিৎসা করেন, না হলে আপনার ওই নাতিরে ব্যাঙের সাথেই বিয়ে দেন। এই চল। ব্যাংকের সাথে আমার নাতিরে বিয়ে করান লাগবো না, তোমার সাথে আমার নাতিরে বিয়ে দেবো, মনে রাখো। ঠিক আছে, যাও যাও, তুমি বাড়িতে যাও। করি শোন না, দাদার মুখের ওপর ওইভাবে বলা কি ঠিক হইল? দেখ, মানুষে তো ভূত পেট জিন ধরেই, আর আমার মনে হয় কি ব্যাংরানি আছে না, আমার মনে হয় ওই ব্যাংরানি ওই ছেলেরা ধরছে, এর জন্য তো চারিদিকে শুধু ব্যাং ব্যাং করে। চল না আমরা আবার যাই, দাদার কাছে ক্ষমা চেয়ে আসি। সত্যি কি এরকম কোনো কিছু হয়? আমি তো বিশ্বাসই করি না এগুলা। আরে হয় রে হয়, তুই বিশ্বাস করিস না তাতে কি হয়েছে? আর সবাই তো বিশ্বাস করে। দেখ করি, ছেলেটারে দেখে এমনি ভালোই মনে হলো, ভদ্র ঘরের এই ছেলে, তাহলে তুই কিসের জন্য রিজেক্ট করবি বলতো? চল আমরা যাই আর তাদের কাছে ক্ষমা চেয়ে আসি। চল চল। গাগু 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 গাগু, তোমরা আমাকে দেখাচ্ছো কেন? গাগু গাগু, তোমরা কি আমার বিয়ে দাওয়াত খেতে আইছো? গাগু 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 গাগু। কি হয়েছে তোমার? গাগু গাগু ওরে ওরে বুঝে কোনো লাভ গাগু গাগু ব্যাংরানি গাগু গাগু দাদারে ডাকে। গাগু 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 গাগু। আরে কেমন করতাছে, ওরে কবিরাজ বাড়ি নিলে চিকিৎসা করলে ঠিক হবো। দাদা আমি একটা কথা বলি কি, সবার সামনে আপনার যে কথাগুলো বলছি এর জন্য আমি দুঃখিত। আমি আপনার কাছে মাফ চাইতেছি। আর মানুষের সমস্যা থাকতেই পারে, ওরা আমাদের কোনো ভালো কবিরাজ দেখানো উচিত। শোনো, ওর যে সমস্যা আছে ওরে টাচ করলে ঠিক হয়ে যায়, কিন্তু ঠিক হয় কোনো কাম হবে না। ওরে কবিরাজ বাড়ি নিয়ে লাগবো, আমি তাহলে রেডি আইতেছি। গাগু 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 গাগু। আরে পরি, তুমি এখানে কখন আসলা? সাথে এটা কি তোমার বান্ধবী? ও তাহলে ঘরে চলো, ঘরে যে বসো। এই চল, ওর কবিরাজ বাড়ি নিয়ে যাই। হ্যাঁ তুমি আয়া। চলো। বস বসে গেল। এই বুড়িমা, এই যে আমার এই নাতি বুঝছেন, হঠাৎ করে জানি কি হইলো, ওই তো ধরে যে ব্যাঙের মতো লাভ পারে, জেনে যায় হেনেই লাভ পারে, জেনে যায় হেনেই লাভ পারে। এই অবস্থায় তো আর পারতাছি না, এদিকে ওর বিয়ার সাথে ঠিক করে ভালাইছি, একটু দেখাইছে ওর একটা চিকিৎসার ব্যবস্থা করে। তোর নাতিন সারা জীবন ব্যাঙের মতোই লাভ পারবো। এইটা কি কোন বুড়িমা, সারা জীবন ব্যাঙের মতন লাভ পারবো? এর কোনো বিধিবিধান নাই, এই জন্যই তো আপনার কাছে আইলাম। আপনি দয়া করে একটা বিধিবিধান করে আমার নাতিন রে ভালো করে দেন। তোর নাতিন বড় ভুল করছে, অন্যায় করছে, ব্যাঙের মাথার উপর পাড়া মারছে।
ব্যাঙের অবহেলা করছে। খালি তাই না, ব্যাঙের লাথি মাইরা দূরে সরাই দিছে, তাই পরে অবস্থা। পরে আমি কোনোদিন ভালো করবো না। বুড়িমা, আমার ভালো করেন, আমি ভুল করছি, আমি তবা করলাম। আর জীবন আমি কোনো ব্যাঙেরে মারুম না, কোনো ব্যাঙেরে লাগতে পারুম না। আমার এইবারের মতো একটা সুযোগ দেন, ওই ব্যাঙেরে কোন আমার মাফ করে দিতে। বুড়িমা পোলাবান মানুষ, ও একটা ভুল না হয় করেই ফেলাইছে, দয়া করে ওরে মাফ করে দেন, ওরে সুস্থ করে দেন। বুড়িমা দেখেন, কিছুদিন পরে ওর সাথে আমার বিয়ে, আর আপনি তো একটা মেয়ে, আপনি তো আরেকটা মেয়ের কষ্ট বুঝবেন। আমার মুখের দিকে তাকায়া আপনারা ঠিক করে দেন। ঠিক আছে, তুই যেহেতু নারীর তুলনা দিছস, আমি ওরে ভালো করে দিতেছি। এই যে মুড়ি, প্রতিদিন ওরে একটা একটা করে খাওয়াবি টানা 3 মাস। যদি মুড়ি কইমা যায়, এখানে কিছু মুড়ি মিশাবি আর ওরে খাওয়াবি, ও ভালো হয়ে যাব। ধর। ঠিক আছে। এই, কই গেল? সবাই চলো, বাড়িতে চলো। আচ্ছা আমার মনে করছি এটাই ব্যাঙের রানী। হইতে পারে, তা হইতে পারে, চলো। সব এখান থেকে শুরু হইতে পারে। চলো চলো চলো, আমরা আর দেরি না করি, চলো। চলো।